আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ মিরসরাই চট্টগ্রাম থেকে। লিখেছেন, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,000 বছর দোজখের আগুনে পড়তে হবে। কিন্তু কোরআন শরীফে কোথাও নামাজ পড়তে বলেননি আল্লাহ। তিনি বলেছেন, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তবে হাদিসে কুদসিতে নামাজকে মুসলমান এবং অমুসলমানের পার্থক্যকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব মুসলমানিত্ব রক্ষার জন্য নামাজ বাধ্যতামূলক। কিন্তু অত্যন্ত বিনীতভাবে জানতে চাচ্ছি, নামাজ কাকে বলে? আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে করতে কপাল, নাক, হাঁটু এবং পায়ে দাগ ফেলে দিলাম, কিন্তু আমার জীবনযাপনে নামাজের কোনো প্রভাবই নেই। এরকম এবাদতই কি নামাজ, যে নামাজের এত গুরুত্ব মুসলমানের কাছে? বিস্তারিত জানালে বিভ্রান্তি থেকে মুক্তি পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটির প্রথমে একটা ভুল ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে 2,88,000 বছর আগুনে জ্বলতে হবে, এমন কোনো হাদিস আসেনি কোথাও। এটা আসলে কোরআনে কারিমের একটি আয়াত থেকে লাবিসিনা ফিহা আহকাবা, আহকাব শব্দের তাফসির করতে গিয়ে কেউ কেউ বলেছেন, এটা কিন্তু কোরআনের আল্লাহ তাআলার বাণীও নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও নয় এই কথাটা যে 2,88,000 বছর পর্যন্ত আগুনে জ্বলতে হবে। এটা কিন্তু ঠিক নয়। কারণ একটা মানুষ ভুল করতেই পারে, ভুল করে সে যখন আবার তওবা করে, সে যেন আর কোনো ভুল করেনি এরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করছে সে যেন গুনাহ করেইনি, এরকম অবস্থা। তো সেই জন্য একটি মানুষ যখন সালাত পরিত্যাগ করলো কোনো কারণে, সালাত পড়তে পারেনি, অথবা তার মধ্যে সে সমজ আসেনি, বুঝ আসেনি, পরে যখন তার মনে হয়েছে সালাত আদায় করে শুরু করছে, সালাত আদায় পড়ছে, আলহামদুলিল্লাহ আগের গুনাহগুলো তার ক্ষমা হয়ে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আত-তাওবাতু তাজুব্বু মা কানা কাবলা, তওবা আগের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সেই জন্য আলহামদুলিল্লাহ মানুষকে নিরাশ না করি আমরা, যে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজেদের উপর তোমরা জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। যারা গুনাহ করেছে, তো সালাত ত্যাগ করেছে কোনো কারণে, তারা ফিরে আসা হয়েছে সালাতের দিকে। দ্বিতীয় যে কথাটি বলেছেন, সালাত শব্দটি এসেছে কোরআন এবং সুন্নায়, নামাজ আসেনি। নামাজ শব্দটি আসলে ফার্সি শব্দ। নামাজ শব্দের অর্থ হচ্ছে বিনত হওয়া, দোয়া করা, এই অর্থে ব্যবহৃত হয়। এটা মূলত ইরানীদের যে ভাষা, তাদের ভাষা থেকে আসছে। এটা আগের একটা যে মাজুসি ভাষায় নামাজ শব্দটি রয়েছে। এই জন্য আমাদের দেশে দিন যেহেতু ইরান হয়ে এসেছে, তখন আমাদের ফার্সি ভাষা নিয়ে এসেছে, সেই জন্য আমরা সালাতকে নামাজ হিসেবে বুঝেছি এবং সেই হিসাবে আমাদের সমাজে প্রচলন আছে। তো আমরা ধীরে ধীরে নামাজ বাদ দিয়ে সালাত শব্দটির দিকে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। কারণ সালাত শব্দটি রয়েছে ব্যাপক অর্থবোধক শব্দ। সালাত শব্দটি, সালাত শব্দের অর্থ আছে যে এখানে দোয়া করা, বিনতি, নত হওয়া এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, পরিপূর্ণ অর্থ কিন্তু একটা ব্যাপক সালাত শব্দের অর্থ রয়েছে, যা নামাজ শব্দ দিয়ে যা কখনো সেটা হাসিল হয় না, আমাদের অর্জিত হয় না। সেই জন্য আমাদের উচিত বেশি বেশি করে সালাত শব্দটি ব্যবহার করা, যে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন, আদায় করতেও বলেছেন, দুইটাই বলেছেন। কায়েম আদায় করতে বলেননি, এটা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছেন, যার ছুটে যাবে সে যেন বাকিটা আদায় করে নেয়। তাহলে বোঝা গেল ছুটে গেলে আদায় করতে বলেছেন, আদায় করা যাবে, কিন্তু নির্দেশনা সব জায়গায় আসছে কায়েম করতে। কায়েম কিভাবে করতে হবে, এটা আমাদের সালাত কায়েমের যে পদ্ধতি, আমরা অনেকেই মনে করে থাকি যে সালাত কায়েমের পদ্ধতি হচ্ছে যে
রাষ্ট্রীয়ভাবে করতে হবে, অথবা হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করাটা সালাত কায়েমের একটি পদ্ধতি। ব্যক্তিগতভাবে সালাত কায়েমের পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুমোদন করেছেন এবং যেভাবে করলে আমাদের সালাতটা পরিপূর্ণ সেভাবে আমাদের করতে হবে। যেমন সালাতের খুশু খুদু থাকতে হবে, বিনয়ী ভাব থাকতে হবে আমাদের মধ্যে, এবং বিনম্র অবস্থা থাকতে হবে, এবং সালাতের ফরজ ওয়াজিবগুলো আদায় করতে হবে, রোকনগুলো আদায় করতে হবে। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া, তার অর্থ বোঝা, সূরাতে যে সমস্ত দোয়া আছে সেগুলি বুঝে যদি আমরা সালাত আদায় করি তাহলে দেখবেন যে এটাই হচ্ছে সালাত কিয়ামের অর্থ। এই জন্য দেখবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দেখবেন তিনি তফসির করেছেন, এটার সালাত কায়েমের তফসির করেছেন যে আতাম্মা রুকুআহা ওয়া খুশুআহা, রুকু তিনি পূর্ণ করেছে, খুশু পূর্ণ করেছে, বিনম্র অবস্থা পূর্ণ করেছে এবং জামাতের সাথে সালাত আদায় করেছে, সেটাই হচ্ছে মূলত সালাতকে কায়েম করা। এটা যদি আমরা ঠিকমতো কায়েম করতে পারি, এই সালাত ঠিকমতো কায়েম করতে পারি, তাহলে আমাদের জীবনে সেটা অনেক প্রভাব বয়ে আনবে। যে প্রভাবের বিষয়টা আপনি বলেছেন যে অনেক সময় আমাদের জীবনে বছর পর বছর ধরে সালাত আদায় করে কিন্তু প্রভাব আসে না, এর কারণ হচ্ছে সালাতকে আমরা বুঝি না। সালাত বুঝতে হবে, কি পড়ছে আমরা সেটা আমরা জানি না। এই জন্য সালাত যদি আমরা বুঝি দেখবেন যে আমাদের জীবনে এর অনেক প্রভাব এসেছে। সেই প্রভাব কিন্তু একটি হচ্ছে কোরআনে কারিম আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি আমরা সে প্রভাব বুঝতাম, সালাতের প্রভাব বুঝতে পারতাম যে সালাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যে আল্লাহর সামনে আমি নতি স্বীকার করছি, রুকুতে নতি স্বীকার করছি, সেজদা গিয়ে আরও নতি স্বীকার করছি, শেষ বৈঠকে বসে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর সাথে ওয়াদা করছি, এই সবগুলি অর্থ যদি আমরা বুঝে সালাত আদায় করি কেউ এবং জামাতের সাথে সালাত আদায় করি, তাহলে অবশ্যই আমাদের এটা সালাত কায়েম করা হবে। এবং আমাদের যে সমস্যা বর্তমানে যাচ্ছে যে শত শত মানুষ সালাত আদায় করছে অথচ তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না, না আত্মিক পরিবর্তন হয় না তাদের আল্লাহর সাথে সম্পর্ক তাদের গাঢ় হচ্ছে, কোনোটাই হচ্ছে না, বরং তাদের ব্যক্তিগত চরিত্র অনেক সময় সালাতে তো আমরা আল্লাহ আনুগত্য করছি, সিজদা করছি, ব্যবসায় গিয়ে আল্লাহ আনুগত্য করছি না, অফিসে গিয়ে আল্লাহ আনুগত্য করছি না, পরিবারে আল্লাহ আনুগত্য করছি না, বিজ্ঞান গবেষণায় গিয়ে আল্লাহ আনুগত্য করছি না, তাহলে তো আমরা নামাজের যে অঙ্গীকার করছি, যেটা আমরা বলছি দেখাচ্ছি, সেটার সাথে আমাদের বাস্তব জীবনে একটা গরমিল রয়ে যায়। গরমিল রয়ে গেলে তো প্রভাব পড়বে না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা না বুঝে সালাতটা আদায় করি। বেশিরভাগ সময় কি বলছি, প্রথম যখন আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান, অর্থাৎ তিনি সবচেয়ে বড়। আকবার শব্দের অর্থ হচ্ছে আকবার মিন কুল্লি শাই, দুনিয়ার সবকিছু হচ্ছে আল্লাহকে আমি বড় মনে করব। তখন দেখবেন যে এরপরে সে শ্রেষ্ঠ বড় মনে করবো, শ্রেষ্ঠ মনে করবো। এর অর্থ হচ্ছে আপনি কখনো আর ঘুষ খেতে পারবেন না, কারণ আল্লাহকে বড় মনে করছেন, আল্লাহ নিষেধ করছে। আপনি সুদ খেতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। আপনি অন্যায় করতে পারবেন না, আল্লাহকে বড় মনে করি। তাহলে প্রত্যেকটা জিনিস একটা শব্দের মধ্যেই আপনার অনেক কিছু আছে। এইভাবে প্রত্যেকটি সালাতের প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি জিকিরের মধ্যে, প্রত্যেকটি যে সমস্ত দোয়া আছে, দোয়ার মধ্যে এমন এমন কথা আছে যেগুলি আপনি যদি অর্থ বুঝি আমরা যদি পড়ি, আমাদের জীবন অনেক পরিবর্তন আসবে। এবং আমরা সত্যি একজন সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করা অবস্থায় তাদের কোনো রকমের তাদের কোনো ফিলিংস ছিল না, এমনকি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো তাদের সবসময় ভয় হতো যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, মহান রব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোর সৌভাগ্য মনে করতো তারা সালাতটাকে। এই সৌভাগ্য মনে করতে পারি আমরা তখন, এবং আমাদের মনে হবে তখন যে আসলেই আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এরপরে যখন সালাত থেকে বের হবো, আবার যতক্ষণ না আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ আসবে তখন পর্যন্ত মনের মধ্যে আকুতি থাকবে যে আল্লাহর সামনে কখন দাঁড়াতে পারি, আল্লাহর সামনে কখন দাঁড়াবো, আবার কখন দাঁড়াতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকুতি থাকতো তিনি বলতেন, আরে হেনা বিসসালাত ইয়া বিলাল, সালাত কায়েম করে আমাকে তুমি সালাতের আজান দাও, সালাত যেন শুরু হয়, আমার মনে প্রশান্তি আসবে। এই জন্য যখনই আমরা এই সালাতের প্রশান্তি অনুভব করতে পারবো, তখনই যখন আমরা মনে করব যে আসলে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এবং আল্লাহর সাথে কথা বলছি, কথোপকথন করতেছি। যখন একজন মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল হামদ আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তখন বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আপনার কথার উত্তর দিচ্ছে। কিন্তু আবার যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা, আমার স্তুতি গাইলো। আবার যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে অনেক উপরে উঠালো। এই যে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলেন, তখন আল্লাহ তাআলা বলেন যে এটা আমার জন্য, আমার কাছে চাওয়া হচ্ছে, আমি তাকে দিব। এরপর আমি তাকে, এটা আমার কাছে চায়, সে আমি তার কাছে তাকে দিব। এরপর যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তখন বলেন যে আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে তা দিব। তখন আপনার হেদায়েত নসিব হবে। সারা জীবন আপনি তাড়াহুড়ো করে পড়ে গেলেন, কোনো চিন্তা করলেন না যে আমি কার সামনে দাঁড়ালাম, কি বললাম তা বুঝলাম না। তো আপনার আমার কারো মনে, এই জন্য আমাদের সালাত আমাদের সেই
কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাচ্ছে না এবং কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছতে পারছি না। এই জন্য আপনার কথা ঠিক আছে যে আসলেই অনেকেই আমরা কপালে দাগ ফেলে দিয়েছি অথবা হাঁটুর দাগ ফেলে দিয়েছি, কিন্তু আমরা সত্যিকারের সালাত কায়েম করতে পারিনি। আমাদের উচিত সালাত বোঝা। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নূরে ইলাহি ভাট, রায়পুর, লক্ষ্মীপুর থেকে। আপনি লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ দিক ও নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তাই নিম্নে উল্লিখিত বিষয়ে আলোচক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 1, ইদানিং কোনো রকম ধর্মীয় বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতিরেকেই পাশ্চাত্য ধাঁচে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের ব্যাপক প্রসার ঘটেছে। আর এ ব্যাপারে মোবাইল ফোন কোম্পানিগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের, বিশেষ করে উঠতি বয়সী ও সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজ ও ভার্সিটিগামী ছাত্রছাত্রীরা জড়িয়ে পড়ছে সর্বনাশা নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে। মোবাইল অপারেটর কোম্পানিগুলো, যেমন আপনি মোবাইল ফোনের কোম্পানির নাম উল্লেখ করেছেন, সংখ্যা উল্লেখ করেছেন, এই সংখ্যা থেকে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নারী কণ্ঠকে কাজে লাগিয়ে প্রতিদিনই পর্যায়ক্রমে সব মোবাইল হোল্ডারগণকে বলা হয়, হ্যালো, আপনি কি মনের কথাগুলো বলার জন্য বন্ধু খুঁজছেন? তাহলে এই নম্বরে ডায়াল করার জন্য এখনই 1 চাপুন। নারী কণ্ঠের মোহনীয় ও সুরেলা আওয়াজের এ ধরনের অযাচিত আহ্বানে সাড়া দিয়ে অনেক যুবক যুবতী, ছাত্রছাত্রী নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আকৃষ্ট হয়ে বিপদগামী হয়ে যায় এবং জড়িয়ে পড়ে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে। এরই ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন অঙ্কুরে বিনষ্ট হয় এবং বিপথগামী হয় দেশের মূল চালিকা শক্তি তরুণ প্রজন্ম। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার জন্য আপনি অনুরোধ করেছেন। আমরা তো পড়লাম, হয়তো তাদের দৃষ্টি আকর্ষিত হবে। এরপর আপনি লিখেছেন, কোরআন হাদিসের আলোকে সম্মানিত আলোচক মহোদয় এ ধরনের সামাজিক অবক্ষয় এবং অনৈতিক কাজগুলি সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেবেন কি? জি ভাই, আসলে এই মোবাইল সংস্কৃতি, বিশেষ করে বর্তমানে যে মোবাইলের মাধ্যমে যে অবস্থা তৈরি হচ্ছে, মোবাইল কেন এর আগেও অন্যান্য সংস্কৃতির মাধ্যমে বিশেষ করে বিবাহ পূর্ব যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটা অবশ্যই হারাম, সম্পূর্ণরূপে হারাম। একটুকু পর্যন্ত শরীয়ত অ্যালাউ করে যে একটি মানুষকে তার সহযোগিতা করবে, কিভাবে তার লেখাপড়ার ক্ষেত্রে বা তার দৈনিক জীবনের ক্ষেত্রে তার কোনো কিছু অভাব হলে সেটা মেনটেন করবে, তাও শরীয়তের দিক নির্দেশনা মেনে শৃঙ্খলা থাকবে। উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু করা যাবে না, শরীয়ত সেটা অনুমোদন করে না, এটা আসলেই হারাম। এই যে মোবাইল কোম্পানিগুলো যেটা করছে সেটা আসলে মূলত অন্যায়কে উস্কে দেয়া এবং বেবিচারকে সামনে নিয়ে আসা। কারণ যে ব্যক্তি যাকে, আপনি যে সঠিক কথাটি বলেছেন যে অনেক সময় এই জাতীয় সুরের কণ্ঠে বলা হয় যে আপনি কি বন্ধু খুঁজছেন, আপনি কি বিরক্ত হচ্ছেন, আপনি কি মনে কষ্ট আছে, আপনি কষ্ট দূর করতে চান ইত্যাদি বলে বিভিন্ন, আমি দেখছি অনেক রেডিওতেও তা করা হচ্ছে, অনেকগুলো রেডিওতে তা করা হচ্ছে, বিশেষ করে রাতের একটা সুযোগ করে দিচ্ছেন। এটা সম্পূর্ণরূপে হারাম কাজ এবং আমরা মনে করি যে এই মানুষগুলো যাদের সম্পর্কে বলা হচ্ছে তাদের পিতা আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের উচিত এই পিতামাতাগুলো বা তাদের আত্মীয় স্বজন উচিত তাদের সন্তানের ব্যাপারে গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের ব্যাপারে গুরুত্ব দিতে বলেছেন। আমরা মোবাইল ফোনের কিছু অযাচিত কর্মকাণ্ড সম্পর্কে কথা বলছিলাম। জি, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে এই মোবাইল ফোনগুলোর কারণে মোবাইল অনেক সময় একে অপরকে পরিচয় করায় দিচ্ছে এমন লোকদের সাথে যাদের সাথে বড় সম্পর্ক তৈরি এবং খারাপ অবস্থা তৈরি হবে। শরীয়ত কি আসলে এটা অনুমোদন করে কিনা? না। একজন বিনা প্রয়োজনে তার মাহরাম ব্যতীত মাহরাম ছাড়া অন্য কারোর সাথে কথা বলা শরীয়ত অনুমোদন করেনি মেয়েদের জন্য। পুরুষও কোনো নিজে যাদেরকে মাহরাম ব্যতীত অন্য কারোর সাথে পুরুষও কথা বলতে পারে না। হয় তার স্ত্রীর সাথে কথা বলতে পারে। অপরিচিত মানুষদের সাথে এভাবে পরিচয় হওয়ার পরে ইন্টারঅ্যাকশন তৈরি করা জীবনে তো অনেক দুর্যোগ নেমে আসে, অনেক দুর্যোগ নেমে আসে এবং এটার কারণেই আজ সমাজে অবস্থা তৈরি হয়েছে। অনেক সময় তারা এটা লজ্জা হারিয়ে ফেলে, স্বাভাবিক লজ্জা যখন হারিয়ে ফেলে তখন তাদের মধ্যে যে কোনো অন্যায় হয়ে যায়। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে সমস্ত নবীগণ একটি কথা বলেছেন, সত্য কথা, সেটা হচ্ছে যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারো। এবং এটাই হয়,
এই সমাজে যারা আমাদের পিতামাতা যারা আছেন, যাদের ভাই আছেন, তাদের উচিত তাদের সন্তানদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে গুরুত্ব দেওয়া, ছেলেদের ব্যাপারে গুরুত্ব দেওয়া। ছেলেরা কার সাথে কথা বলছে, কোন মেয়ের সাথে কথা বলছে বিনা কারণে, আবার মেয়েরাও কোন ছেলের সাথে কথা বলছে বিনা কারণে, কার সাথে বসে আড্ডা দিচ্ছে, এই জিনিসগুলো দেখা উচিত। যদি তারা জেনে শুনে এই জিনিসগুলো সহযোগিতা করেন তাহলে তারা হয়ে যাবেন দায়ুস। কারণ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়ুসের সংজ্ঞা দিয়েছেন তা হচ্ছে যে একজন মানুষ তার পরিবারের মধ্যে অন্যায় হতে দেখে চুপ থাকা, এটাই হচ্ছে দায়ুসের সংজ্ঞা। তো এরা যারা দেখে জেনে জানছেন যে তাদের মেয়েরা পরপুরুষের সাথে কথা বলছে, তাদের ছেলেরা এমন মেয়েদের সাথে কথা বলছে শরীয়ত অনুমোদন করেনি, তখন তারপরেও তারা চুপ হয়ে আসে, এর অর্থ হচ্ছে তারা দায়ুসে পরিণত হবে। আর দায়ুস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না যারা এই কাজটি করতে থাকবে। আমাদের প্রত্যেকেই যাদেরকে মোবাইল হাতে তুলে দিয়েছেন এবং অনর্গল কথা বলতে দিচ্ছেন, সে আমাদের পিতা যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এদের ব্যাপারে গুরুত্ব দিবেন, নইলে আল্লাহ তাআলা আপনাদেরকে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসার জবাব আপনাকে জিজ্ঞাসার জবাব দেন আগে থেকে তৈরি থাকুন। আমাদের উচিত হবে আমাদের সন্তানদের রক্ষা করা, আমাদের সন্তানদের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখা এবং তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দ্বীনের মধ্যে পরিচালিত করা, যাতে করে এটা আপনাদের জন্য দুনিয়ার বুকে এমন একটি গাছ হবে যেটা আপনি আখিরাতে বসে আপনি সেটার প্রতি সুফল পেতে পারেন। আর যে অন্যায় কাজের বীজ রোপণ করে যান, আখিরাতে বসে আপনি সেটার দুর্ভোগ আপনি পাবেন। যে এই মোবাইল কোম্পানিগুলোর যারা অপারেটর আছে, যারা এই কাজগুলি করে থাকেন, তারাও গুনার কাজ করছেন। এবং যারা এই মোবাইল কোম্পানিগুলো পরিচালনার জন্য মানুষের কাছে নিয়েছেন, ভালো কাজে আপনি ব্যবহার করেন, কিন্তু খারাপ কাজের ভাবে উৎসাহ দিবেন না। যার যতটুকু প্রয়োজন অতটুকু তারা ব্যবহার করুক, আপত্তি নেই। ভালো কাজের জন্য আপনি করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে অন্যায় ব্যবহার করলে আপনার এই অন্যায় যতটুকু লম্বা হবে অন্যায়ের ফিরিস্তি, ততটুকু গুণে আপনার আমল নামায় যোগ হবে। সুতরাং যে ভাই যারা আপনি কাজগুলি করছেন, বিশেষ করে যারা মোবাইল কোম্পানি চাকরি করেন, তারা যে কাজগুলি করছেন, অথবা যে সমস্ত রেডিওতে এই কাজগুলি করানো হয়, আমি দেখেছি একটা রেডিওতে সেটা করা হচ্ছে। তো এই জাতীয় রেডিওগুলোতে যারা এই কাজগুলি করেন, যারা মানুষের সাথে পরপুরুষের সাথে অজানা মহিলাদের সম্পর্ক তৈরি করে দিচ্ছেন, প্রত্যেকেই গুনার কাজ করছেন। এবং এটা একটা কবিরা গুনাহ, বড় ধরনের কবিরা গুনাহ, এবং ব্যভিচারের প্রথম ধাপ এবং শেষ পর্যন্ত এই ব্যভিচার পর্যন্ত সেটা পৌঁছে দেয়। আমাদের উচিত এ থেকে দূরে থাকা। ভাই মোহাম্মদ নুরে এলাই ভাট, আপনি আরও লিখেছেন, পরিবারভুক্তদের মধ্যে যারা অভাবগ্রস্ত, তাদের অভাব দূর করবার জন্য সর্বপ্রথম তাদের দান করো। বুখারীর হাদিসটি ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবদা বিমান তাউল, অর্থাৎ তোমার পরিবারভুক্ত যারা আছে তাদের অভাব গুছানোর জন্য প্রথম তাদের থেকে শুরু করো। আপনার উপর যেমন সদকা করতে চেয়েছেন, আপনি দান করতে চেয়েছেন, আপনার কোনো আত্মীয় দেখবেন যে গরিব অবস্থা আছে, তাকে আগে প্রথমে দান করেন। আপনার কোনো আপনি চাইছেন জাকাত দিবেন, জাকাতের ক্ষেত্রেও আপনি দিবেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দান করেন। আপনি কোনো খাওয়াবেন তাদেরকে, গরিব মানুষদেরকে, আপনি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে খাওয়ান, এটা হচ্ছে এর অর্থ। অর্থাৎ আপনাকে আপনার সবচেয়ে নিকটবর্তী যারা আছে তাদেরকে দিয়ে শুরু করতে বলা হয়েছে। আরেকটি জিনিস হচ্ছে যে হ্যাঁ, আপনার পরিবারভুক্ত যারা আছে তাদেরকেও আপনি যখন খাওয়ানোর ক্ষেত্রেও আপনি পরিবারভুক্ত খাওয়াবেন, তাদের খাওয়ালে আপনার কিন্তু সওয়াব হবে। আপনার স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, স্ত্রীর মুখে যেই লোকমাটি দেওয়া হয় সেটাও সদকা, এবং আপনার সন্তানদের খাওয়াচ্ছেন সেটাও সদকা হবে, সেটা সদকার সওয়াব হবে। সদকা খাওয়াতে পারবেন না, কিন্তু সদকার সওয়াব হবে। আপনি খাওয়াচ্ছেন, ওয়াজিব কর্ম আদায় করছেন, কিন্তু আপনার সওয়াব হবে সদকার সওয়াব, বরং আরো বেশি সওয়াব হবে। এই জন্য দায়িত্ব পালন সওয়াব হলো, সদকা সওয়াব হয়ে গেল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের কেউ তার পরিবারের কাছে যায় নিজস্ব তাড়নায়, সেটা কি তার সওয়াব হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু অন্যায় গেলে কি তার গুনাহ হতো না? বলে হ্যাঁ, গুনাহ হতো। তাহলে তার এই ন্যায় গেলেও তার সওয়াব হবে। তাই আমাদের বুঝতে হবে এটা যে পরিবার থেকে শুরু করার অর্থ হচ্ছে আপনার সবচেয়ে কাছের পরিবার হচ্ছে নিজস্ব একেবারে একান্ত আত্মীয় স্বজন যারা আছে, সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার তাদের যারা জাতের হেম বলা আত্মীয় সম্পর্ক যাদের আছে, আত্মীয়তা সম্পর্ক, তাদেরকে দিয়ে শুরু করুন। এরপরে এর চেয়ে বাড়ুন, আস্তে আস্তে বাড়তে সারা দেশের, সারা পৃথিবীর মানুষ আপনার সম্প্রসারিত হবে, আপনার সদকা পাওয়ার উপযুক্ত। কিন্তু শুরু করতে হবে আপনাকে সবচেয়ে কাছের মানুষ দিয়ে, কারণ কাছের মানুষকে যদি আপনি সাহায্য না করেন, তাদেরকে আর কে সাহায্য করবে? এই জন্য আপনার এখানে গুরুত্ব। এখানের মধ্যে আরেকটি বিষয় এসে যায়, সম্পদশালী সব লোক যদি নিজের কাছের লোকদের দেখেন,
তারা বোধহয় কেউ অভাবগ্রস্ত থাকে না। অভাবগ্রস্ত থাকে না, এটাই সত্য কথা। প্রত্যেকে তার নিজস্ব লোক দেখবেন যে সেখানে অভাবের অবস্থা থাকে না, এবং অনেক এরপর জাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না অনেক সময় পরবর্তীতে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম পরিবার ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে গুরুত্ব দিয়েছে, যারা প্রতিবেশী আছে তাদের প্রতি দৃষ্টি দিতে গুরুত্ব দিয়েছে। কোনো সমাজে যদি মানুষ পরিবারের প্রতি দায়িত্বশীল হয়, যদি প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হয়, তাদের সুখ দুঃখের খবর নেয়, তাহলে সেই সমাজ তো শান্তির সমাজ হিসেবে পরিগঠিত হতে পারে। এই বিষয়টি ছোট্ট মনে হতে পারে, কিন্তু আসলে খুবই বড়। আসুন আমরা উপলব্ধি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।